হেলমেটহীন বাইক আরোহী রুখতে তৎপর পুলিশ। একদম রাজ্যের নতুন সরকার আসার পরই ট্রাফিক আইন যাতে ভালোভাবে সঠিকভাবে মানা হয় সেদিকে কিন্তু কড়া নজর রেখেছে রাজ্য প্রশাসন এবং ইতিমধ্যেই সেই তৎপরতা সেই পদক্ষেপের ছবি আমরা দেখতে পাচ্ছি। হেলমেট নিয়েই বাইকে চাপতে হবে, বাইকে সওয়ার হতে হবে, একেবারে কড়া নির্দেশিকা জারি। কোনোভাবেই হেলমেটহীন বাইক আরোহী থাকলে হবে না, সেই বাইক আরোহীকে ধরতে তৎপর হয়েছে পুলিশ। নতুন সরকার আসার পরই সাফ বার্তা দেওয়া হয়েছিল যে বাইক চালালে হেলমেট মাস্ট এবং সেই অনুযায়ী পুলিশ প্রশাসনের সক্রিয়তা, সেই অনুযায়ী পদক্ষেপ শহর থেকে জেলা। পুলিশের লাগাতার অভিযান চলছে, প্রচার চলছে। কোনোভাবেই হেলমেট ছাড়া বাইকে সওয়ার হওয়া যাবে না, ট্রাফিক আইন মানতে হবে এবং কড়াভাবে সেই দিকেই কিন্তু পদক্ষেপ করছে রাজ্য পুলিশ প্রশাসন। নতুন সরকার আসার পর একেবারে সাফ বার্তা দিয়ে দেওয়া হয়েছিল যে হেলমেট ছাড়া বাইক বরদাস্ত নয়, যদি তাদের ধরা হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে, মামলা করা হবে, এমনটাই পরিষ্কার বার্তা ছিল এবং সেই অনুযায়ী শহর থেকে জেলা লাগাতার সেই পুলিশের অভিযান চলছে, প্রচার চলছে। হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না, কোনোভাবেই ট্রাফিক আইন ভাঙা যাবে না, পরিষ্কার বার্তা। আপনি কি এখনো হেলমেট ছাড়া রাস্তায় বেরোন টু হুইলার নিয়ে? সাবধান হয়ে যান। গত পরশু থেকে কলকাতা শহরের বুকে ব্যাপক হারে ধরপাকড় শুরু হয়েছে, দেখছেন তো। এই মুহূর্তে আমরা বেলগাছিয়া মেট্রো স্টেশনের সামনে রয়েছি। আপনি যে ধরনেরই টু হুইলার চালান না কেন, সেটা বাইক হতে পারে, স্কুটার হতে পারে, আপনি যদি হেলমেট না পরেন আপনি ছাড়া পাবেন না। দাদা, আপনার হেলমেট কোথায়? এখানেই বাড়ি আমার সামনে। তাই হেলমেট নেই? এই মেট্রোতে এসেছিল একটা কাজের জন্য। রাস্তা দিয়ে যাচ্ছেন, মেন রোড দিয়ে, হেলমেট নেই কেন? আপনি কি নতুন যে আইন, এই আইনের কড়াকড়ি হয়েছে, আপনি সেটা সম্পর্কে ওয়াকিবহাল নন? না, জানতাম না। কলকাতার রাস্তায় এমনকি আপনার বাইকের পেছনের আসনে কাউকে বসিয়ে বেরোন, তাহলে দুজনের মাথায় হেলমেট মাস্ট এবং মাস্ট। যদি না মানেন তাহলে অবধারিতভাবেই আপনাকে কলকাতা শহরের প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে, মূল রাস্তার বিভিন্ন করিডোরে এই ধরনের কনসিকুয়েন্স ফেস করতে হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। যদি না মানা হয় এই নিয়ম তাহলে কিন্তু কড়া পদক্ষেপ। লাগাতার পুলিশি অভিযান চলছে শহর থেকে জেলা। ছবিটা আমরা দেখবো। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে বেলগাছিয়া থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন, পার্ক সার্কাস থেকে সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি থাকছেন, আর এরই পাশাপাশি কিন্তু ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্ত থাকছেন, মালদা থেকে রণজা এবং হাওড়া থেকে দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই পার্ক সার্কাসের সৌমেনের কাছে যাই। সৌমেন, একেবারে কড়া পদক্ষেপ, হেলমেট নিয়েই বাইকে সওয়ার হতে হবে। তুমি রয়েছে পার্ক সার্কাসে, কি ছবি সৌমেন? আইনের দিক থেকে, ট্রাফিক আইনের দিক থেকে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশ কিন্তু যথেষ্ট নিরাপত্তায় মুড়ে ফেলেছে এবং যেটাকে বলা যায় যে কোনোভাবেই যারা আইন ভাঙবে তাদেরকে কিন্তু জরিমানা এবং কঠোর শাস্তির আওতায় কিন্তু নিয়ে আসা হবে। এবং তারপরেই পার্ক সার্কাস 7 পয়েন্টে কিন্তু আমরা সরজমিনে খতিয়ে দেখছিলাম, এখনো পর্যন্ত কিন্তু প্রচুর মানুষের মধ্যে কিন্তু সচেতনতা ফিরে আসছে না, তারা কিন্তু হেলমেট ছাড়া বেরোচ্ছে। এবং তাদেরকে প্রশ্ন আমরা যখন করছি সেই সময় তারা যেমনটা জানাচ্ছে যে কাছেই বাড়ি, এই রাস্তাতে হেলমেট আমরা সাধারণত পরে থাকি না। এবং বেশ কিছু জায়গায় যেমন দূরে আমরা দেখাচ্ছি যে ছবি, যে উল্টো সাইড থেকে আসছে এবং তার পাশাপাশি হেলমেট ছাড়া। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে কেস পাঠানো হবে। এবং তোমাকে যদি বলে রাখি যে অন্য সময় যে ছবি 7 পয়েন্টে থাকে সেই ছবি কিন্তু অনেকটাই বদলেছে। কারণ আমি যদি তোমায় ছবিটা দেখাই, এই মুহূর্তে যে হেলমেট পরার প্রবণতা লাস্ট কয়েকদিনে পুলিশ প্রশাসন থেকে ধরে সকলে যেমনটা জানাচ্ছে
অনেকটাই পাল্টেছে এবং সকলেই কিন্তু সচেতন হচ্ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত কিন্তু সচেতন নয় এবং সেই ছবিগুলোই কিন্তু উঠে আসছে। 7 পয়েন্ট অন্যতম একটা ব্যস্ততম জায়গা এবং সেখানে ট্রাফিক আইন না মানার অনেক সময় সেই ছবিও উঠে এসেছে, কিন্তু এখন ছবিটা বদলাচ্ছে, কিন্তু তারপরেও সচেতনতার অভাব এখনো রয়েছে। এই জায়গা থেকে বেলগাছে অয়নের রয়েছেন। অয়ন, কি দেখছো, কি ছবি এখন, কতটা সচেতন হলো সাধারণ মানুষ? অয়ন, তুমি রয়েছো বেলগাছিয়ায়, সেখানের কি ছবি অয়ন? কতটা মানা হচ্ছে এই ট্রাফিক আইন, হেলমেট নিয়ে কতটা সচেতন হলো সাধারণ মানুষ? নীলাঞ্জনা, গান্ধীগিরি অনেক হয়ে গেছে। রাস্তার মধ্যে যমরাজ সাজিয়ে ব্যক্তিকে নামিয়ে মানুষকে সচেতন করা, এগুলো সব ইতিহাস হয়ে গেছে। মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়াও ইতিহাস। এখন পুলিশ দাবাং স্টাইলে খেলছে। কিরকম না, এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে লাইন দিয়ে শুধুমাত্র যে জরিমানা করে ছেড়ে দেওয়া হচ্ছে এমনটা নয়, যারা হেলমেটবিহীন তাদের প্রত্যেকের টু হুইলার এখানে সার দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বেলগাছে আমরা দেখতে পাচ্ছি সামনে, দেখো দেখো সরাসরি ট্রাফিক আইন ভঙ্গকারী, একদম সামনে ট্রাফিক আইন ভঙ্গকারী আমরা দেখতেও পাচ্ছি। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ধরপাকড় চলছে। আমরা আবারও দেখাবো যে এখানে ট্রাফিক পুলিশ, ট্রাফিক গার্ড, সেখানকার কর্তব্যরত সমস্ত অফিসিয়ালস তারা রাস্তায় নেমে পড়েছেন এবং এখানে একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যতগুলি টু হুইলার দাঁড়িয়ে রয়েছে এরা প্রত্যেকে হচ্ছে হেলমেট সংক্রান্ত ট্রাফিক আইন ভঙ্গকারী। দেখো আধিকারিকরা এসছেন, তারা পর্যন্ত এখানে ট্রাফিক বিভাগের আধিকারিকরা এসে দেখে যাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশকে এই ব্যাপারে যে কড়াকড়ি নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে কিনা প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আমরা একদম ট্রাফিকের যে ট্রাফিক গার্ড তার যে সেক্টর ভ্যান আমরা সেই ভ্যানকে দেখতে পাচ্ছি, সেখানে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর, থানার ইন্সপেক্টর তারা পর্যন্ত এসে গোটা পরিস্থিতি একেবারে সরেজমিনে দেখে যাচ্ছেন এই মুহূর্তে বেলগাছিয়াতে। নীলাঞ্জনা, একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ রেয়াত কোনোভাবেই করা হবে না, হেলমেট না থাকলে পদক্ষেপ করা হবে, কড়া পদক্ষেপ। হাওড়ার ছবিটা তুলে ধরবে দেবব্রত। দেবব্রত, কি ছবি? দেখো এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ার কদমতলাতে। এখানে ব্যাগটা ট্রাফিক গার্ডের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা একেবারে তৎপর। নির্দেশ আসার পর থেকে এখানে হেলমেট ছাড়া কোনো বাইকার হয়ে গেলে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে, পাশাপাশি তাদেরকে কিন্তু জরিমানাও করা হচ্ছে এবং কোনোভাবেই হেলমেট ছাড়া এখানে কিন্তু বাইকারদের কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। পরিষ্কারভাবেই জানানো হচ্ছে যে এইভাবে কিন্তু যদি যাতায়াত করা হয় তাহলে কিন্তু একেবারে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেমন ভাবে এখানে যেমন বাইকারদের বোঝানো হচ্ছে, পাশাপাশি তাদেরকে কিন্তু জরিমানাও করা হচ্ছে। এবং যারা লোকাল অর্থাৎ স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে আমরা সামান্য বাজার করতে বেরিয়েছি, আমরা দোকানে বেরিয়েছি, তাদেরকে অবশ্য ছাড় দেওয়া হয়েছে, কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে কিন্তু আর ছাড় দেওয়া হবে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং ট্রাফিক আইন মানার ক্ষেত্রে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ আমরা দেখেছি যে দুর্ঘটনা ঘটে প্রায় এবং বাইকে সেই হেলমেট না থাকার কারণে প্রাণহানির ঘটনাও ঘটে এবং যে কারণেই কিন্তু একেবারে নির্দেশ এবং সেই নির্দেশ কার্যকর করতে ট্রাফিক আধিকারিকরা তারা কড়া পদক্ষেপ নিচ্ছেন এবং এভাবেই চলছে কিন্তু ধরপাকড়। এখানে আটকানো হচ্ছে যারা বাইক ছাড়া আসছেন, তাদেরকে বোঝানো হচ্ছে, পাশাপাশি জরিমানাও করা হচ্ছে এবং আগামী দিনে এটা যে একেবারে জারি থাকবে, এটা যে আজকেই এরকম হচ্ছে তারপর বন্ধ হয়ে যাবে তা নয়, এটা কিন্তু চলতে থাকবে, এমনটাই আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। সঙ্গে থাকো দেবব্রত। অর্থাৎ জায়গায় জায়গায় পুলিশি অভিযান চলছে। হেলমেট পরে বাইকে সাওয়ার হতে হবে, নিয়ম ছিল, কিন্তু সেই নিয়ম পালনও করতে হবে এবং কঠোরভাবে সেদিকেই নজর এই মুহূর্তে পুলিশ প্রশাসনের। বরুণ রয়েছেন ব্যারাকপুর থেকে। বরুণ, তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা কি, কতটা মানা হচ্ছে এই ট্রাফিক আইন, কি বলছেন সাধারণ মানুষ? দেখো ব্যারাকপুর শিল্পাঞ্চলে অন্যান্য যারা বললো ব্যারাকপুর শিল্পাঞ্চলের ছবিটা এখনো কিন্তু সেইভাবে পুলিশের যে নজরদারি সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন রাস্তায় যে এই দুদিন ধরে যখন থেকে আইন প্রণয়ন হয়েছে বা আইনটা চালু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন থেকে কিন্তু একেবারে বাইক গেলেই যে তার মাথায় হেলমেট পরতে হবে এমনটা কিন্তু অনেকেই মানতে চাইছেন না বা মানছেন না।
পুলিশ যদিও এখনো বিভিন্ন জায়গায় দু একটি জায়গায় আমরা দেখেছি যে শুধু মাইকিক লাগিয়ে তারা পদক্ষেপ করার চেষ্টা করেছেন, কিন্তু এতে কোনো রকমই হবে না। ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ ভালো করেই জানো যে আইন ভাঙতে তারা সিদ্ধহস্ত। ঠিক সেই কারণেই পুলিশের কড়া পদক্ষেপ নিতে হবে, সিপিকে কড়া পদক্ষেপ নিতে হবে, ট্রাফিক কন্ট্রোল যেটা রয়েছে তাদের কড়া পদক্ষেপ নিতে হবে। আমরা দেখেছি কল্যাণী এক্সপ্রেস হয়েতেও অনেকেই বাইক চালাচ্ছেন এখনো পর্যন্ত মাথায় হেলমেট ছাড়া, এমনকি বিভিন্ন রাস্তায় যেগুলো ঘোষপাড়া রোড, বিটি রোড, এই সব জায়গায়ও কিন্তু মাথায় হেলমেট ছাড়া চলতে দেখা গেছে। প্রচুর মানুষ চলছে। তাদের একটাই দাবি, ধরলেই তাদের একটাই এক্সকিউজ দেয় তারা, যে এখানে আমরা যাচ্ছি সামান্য দোকানে, বা কেউ বলবেন পাড়ার থেকে বেরোচ্ছি, কিন্তু একবারে এক্সপ্রেস হয়ে সেখান থেকে পাড়া, আশেপাশে পাড়া থাকতেই পারে, সেখানেও আমরা দেখেছি হেলমেট ছাড়া প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করছে। এবং তুমি যদি আমি পাশ থেকেও যেখানে যাচ্ছে তুমি দেখতে পারো ছবি, একদম হেলমেট ছাড়া একদম। এটা কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে বন্ধ করতে হবে, এটা কিন্তু একেবারে বলাই যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ। সেই নির্দেশ অনুযায়ী এই আইন একেবারে প্রবলভাবে লাগু করতে হবে। কারণ আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আরম্ভ করে ঘোষপাড়া রোডে প্রচুর বাইক অ্যাক্সিডেন্ট হয়, এবং বিশেষ করে হেলমেট ছাড়া সেই বাইক তাদের মৃত্যু পর্যন্ত হয়। শুধুমাত্র পুজোর পর থেকে এখনো পর্যন্ত প্রায় 250 জনের মতো প্রাণহানি হয়েছে শুধুমাত্র এই বাইকের। এই কঠোর আইন কিন্তু যেমন আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কঠোর পদক্ষেপ নিয়ম ছিল আগেও, কিন্তু সেই নিয়ম কতটা মানা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই এমন দেখতে পাওয়া যেত যে বাইক ছাড়াই, হেলমেট ছাড়াই কিন্তু বাইকে সাওয়ার হয়ে যাচ্ছেন সাওয়ারিরা। কিন্তু এবার সেটা করলে চলবে না, করলে কড়া পদক্ষেপ। মালদার ছবিটা রণজয়ের কাছ থেকে জেনে নেব। রণজয়, নীলাঞ্জন, সকাল থেকে কিন্তু রাফ অ্যান্ড টাফ ভূমিকায় রয়েছেন পুলিশ প্রশাসন। আমরা সংখ্যালঘু জেলায় যে অঞ্চলটি রয়েছে কালিয়াচক থানা এলাকায়, সেখানে দেখা যাচ্ছে জাতীয় সড়ক 12 নম্বর রয়েছে এবং সেখানে পুলিশ কর্তারা উপস্থিত রয়েছেন। কালিয়াচকের ট্রাফিক ওসি তিনি নিজে স্বয়ং রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে প্রতিটি মোটরবাইক যারা হেলমেটবিহীনভাবে চালাচ্ছেন এবং এক একটি মোটরবাইকে যদি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছেন, প্রত্যেকেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাফিক আইন মানছেন না যারা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এই মুহূর্তে আমি ইংরেজবাজার শহরে রয়েছি, শহরের ব্যস্ততম এলাকা ফোয়ারা মোড়, এবং এখানে দেখলে দেখা যাবে প্রতিটি মোটরবাইকে যারা আরোহী রয়েছেন প্রত্যেকে হেলমেট পরেই যাচ্ছেন, এবং যারা এই অঞ্চলে হেলমেটবিহীন অবস্থায় যাচ্ছেন তাদেরকে প্রত্যেককে আটকানো হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। পাশাপাশি যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এই অঞ্চলে, সেই সিসিটিভি ক্যামেরাতে মনিটরিং করা হচ্ছে। যদি সেখানে কোনো রকম হেলমেটবিহীন কোনো বাইক আরোহী থাকে তবে কিন্তু তার মোবাইলে কিন্তু SMS চলে যাচ্ছে জরিমানার, এবং এই ক্ষেত্রে কিন্তু রাফ অ্যান্ড টাফ ভূমিকায় রয়েছেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। এবং এই শুধু সংখ্যালঘু এলাকায় নয়, বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানা এলাকায় কিন্তু এই ধরনের ট্রাফিক রুল অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে কোনো রকম যদি এই বিধিনিষেধ অমান্য করা হয়, ট্রাফিক রুলস অমান্য করা হয়, তবে কিন্তু কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। নিরঞ্জনা, প্রত্যেক প্রতিনিধিকে ধন্যবাদ। অর্থাৎ হেলমেট বাধ্যতামূলক, এবং এই নিয়ম যদি না মানা হয় তাহলে কড়া পদক্ষেপ। হেলমেট পরাতে রাস্তায় তৎপর পুলিশ প্রশাসন, একেবারে শহর থেকে জেলা, জায়গায় জায়গায় পুলিশের অভিযান চলছে, রীতিমতন ট্রাফিক আধিকারিকেরা, এবং তারা আসছেন গোটা বিষয়ে সেদিকে কিন্তু কড়া নজর রয়েছে। বিভিন্ন জায়গা, শহর থেকে যারা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেখানে পুলিশের নজরদারি চলছে। হেলমেটহীন বাইক আরোহীদের সতর্কও করা হচ্ছে। শুধু আইন প্রয়োগ কিন্তু নয়, মানুষকে সতর্ক করাও পুলিশের লক্ষ্য, এবং বিভিন্ন জায়গায় সেই ছবি ধরা পড়ল জি 24 ঘন্টার ক্যামেরায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।